আজকে আমি রান্না করব মাংস। এবার কিছু মানুষ এসে বলবে মাংস কি আমাদের বাড়ি হয় না? না বন্ধুরা, মাংস সবার বাড়িই হয়, কিন্তু আজ আমি মাংসটা রান্না করব সব রকম মশলা সিলে বেটে। প্রথমে কড়াতে অল্প তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছিলাম, ততক্ষণে ওদিকে পেঁয়াজটা ভাজা হোক, সেই সময়ে এখানে আমি মশলাগুলো বেটে নেব। প্রথমে বেটে নিয়েছিলাম রসুন, তারপরে বেটে নিয়েছিলাম আদা, তারপরে এখানে বেটে নিচ্ছিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা কিন্তু আমি এখানে আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। লঙ্কাটা ভিজিয়ে রাখলে কিন্তু ভালোভাবে বাটা যায়। তারপরে এখানে আমি বেটে নিচ্ছিলাম শুকনো হলুদ। দেখো ততক্ষণে পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে দিয়ে দেবো কিছুটা টমেটো কুচি কুচি করে কাটা। পেঁয়াজ আর টমেটো একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা। রসুনটা একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আদা আর রসুনটা ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ বাটা। তারপর দিয়ে দেবো 1 চামচ শুকনো লঙ্কা বাটা। শুকনো লঙ্কা বাটাটা দিয়ে তারপর কিছুটা জল দিয়ে ভালো করে মশলাটা কষাতে থাকবো। মশলাটা ততক্ষণই কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। দেখো এখন মশলা থেকে তেল ছেড়ে এসছে, এবারে দিয়ে দেবো মাংস। এবার ভালোভাবে মাংসটাকে অনেকক্ষণ ধরে কষাতে হবে। মাংসটাকে প্রায় অনেকক্ষণ ধরে কষিয়েছিলাম, এবার দেখো মাংস থেকে তেল ছেড়ে এসেছে। আজকের মাংসটা এরকম কষা কষাই রাখবো, কোনো রকম জল দেবো না এতে। চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এখন টাটা।